হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো কিভাবে গ্যাস মিলাই এবং কি শিখে নেব কিভাবে গ্যাস মিলাতে হয়। এটার জন্য আমাকে একটা ভাই রিকোয়েস্ট করলো, একটা ভাই কমেন্ট করে জানালো কিভাবে গ্যাস মিলাই এই ভিডিওটা দেওয়ার জন্য। তাই আমি অনেক চিন্তাধারা করলাম, অনেক চিন্তা করে দেখলাম আপনাদেরকে যদি কিভাবে গ্যাস মিলাই এটা যদি দেখিয়ে না দিই তাহলে আপনারা শিখতে পারবেন না এবং কি বুঝতে পারবেন না কিভাবে নিজে গ্যাস মিলাবেন। তাই কিভাবে গ্যাস মিলাই এটা শেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যে যে সমস্যায় থাকেন না কেন আমাকে কমেন্ট করে জানালে আমি যথেষ্টপূর্ণ চেষ্টা করব আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য এবং কি জানিয়ে দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তো আমাদের সিএনজি গাড়ি 175 সিসি বলেন, 205 সিসি বলেন, 225 সিসি বলেন, এই গাড়িগুলো আমরা অনেক সময় গ্যাস নিয়ে অনেক সমস্যায় থাকি। রানিংয়ে গেলে গাড়িটা কম টানে, পিক আপ দিলে পিক আপটা বুড়বুড়ায়, এটা নিয়ে অনেক সমস্যায় থাকি। গ্যাস মিলালে 2-1 দিন ঠিক থাকে, এরপর আবার ব্যাটিক হয়ে যায়। গ্যাস কমাতে গেলেও কমে না। মিস্ত্রির কাছে গিয়ে গ্যাস কম, মিস্ত্রি বলে গ্যাস কমাই দিছে, চালানোর পর দেখি গ্যাসটা কিছুতেই কমে না। তো এই সমস্যাটার সমাধান আপনি নিজেই করে নেন। কিভাবে করবেন চলুন দেখা যাক, সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা। তো আমার পাশে স্ক্রিনে দিয়ে দিলাম কিভাবে গ্যাস মিলাতে হবে। প্রথমে এই যে দেখতেছেন নাটটা, এই নাটটা হচ্ছে কি আপনার 16 পিনের। এটা দিয়ে আপনি রেস বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন এবং কি গ্যাসও কমাতে পারবেন এবং বাড়াতেও পারবেন। তো এটা সব সময় লাড়তে পারবেন। আপনার যদি রেস না থাকে এইটা দিয়ে রেস মিলাতে পারবেন। এটা দিয়ে আবার গ্যাসও মিলানো যায়। তবে সে এটার দিয়ে গ্যাস মিলাতে হলে আপনার কাছে ওই যে নিচে দেখতেছেন 19 নাম্বার নাট, ওই 19 নাম্বার বড় নাটটা আগে মিলাতে হবে। আপনি আগে পিক আপটা মিলাতে হবে, মিলানোর পর এই 16 পিন দিয়ে আপনি গ্যাসটা মিলাতে পারবেন। তো পিক আপটা কীভাবে মিলাবেন? সব সময় ফুল পিক আপ দিয়ে আপনি গ্যাসটা মিলানোর চেষ্টা করবেন না। হালকার মধ্যে দেখবেন, আপনি যখন হালকা করে পিক আপ ধরবেন তখন ওই মুহূর্তে বুটবুট বুটবুট করে পিক আপ ফাটে না। ওই পিক আপটা ক্লিয়ার করে নেবেন 19 নাম্বার ওই নাটটা দিয়ে, ওই নাটটা লুজ করে ওইটা দিয়ে আগে ওই পিক আপটা ক্লিয়ার করে নেবেন। আস্তে 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 করে পিক আপ তুলে দেখবেন, যদি ক্লিয়ার থাকে তাহলে ওই নাটটা সম্পূর্ণ টাইট দিয়ে দিবেন। ওটার মধ্যে আর কোনো কাজ নেই। এখন কাজ হচ্ছে আপনার এই 16 পিনের মধ্যে। এই 16 পিনের দিয়ে একটু যদি রেস না থাকে একটু করে রেস মিলে নেবেন, একটু করে রেস বাড়িয়ে নেবেন। যদি বাড়তে থাকে তাহলে একটু করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। ভিতরের দিকে যখন ঢুকাবেন তখন আপনার রেসটা কমে যাবে, আর যখন বাইরের দিকে বাইর করবেন তখন রেসটা বেড়ে যাবে। যদি রেস না থাকে তাহলে বাইরের দিকে বাইর করেন, আর যদি রেস বাড়তে থাকে তাহলে একটু করে ভিতরের দিকে ঢুকিয়ে দেন, আবার বেশি ঢুকাতে যাবেন না। এরপর হালকা করে পিক আপটা দিয়ে স্কেলটারটা ছেড়ে দেন। এটা লক্ষ্য করুন, স্কেলটা ছাড়ার সাথে সাথে আপনার রেসটা ডাউন হচ্ছে কিনা। যদি ডাউন না হয় তাহলে আরও একটা কাজ করুন, ওই যে তেলের যে কার্বেটারটা আছে ওই তেলের কার্বেটারের মধ্যে দেখবেন একটা ছোট্ট একটা 16 পিন আছে, ওই পিনটা লুজ করে দিন। ওই পিনটা লুজ করে দিলে আপনার রেসটা কমে যাবে। ওই পিনটা লুজ করার পর যদি রেস না থাকে তাহলে গ্যাসের এই 16 পিনটা আপনি বাড়িয়ে নিন। যখন এটা বাড়িয়ে ওইটা কমিয়ে দিন। সব সময় লক্ষ্য রাখবেন স্কেলটার বারে দিয়ে ডাউন দেওয়ার সাথে সাথে আপনার রেসটা ডাউন হচ্ছে কিনা। যদি ডাউন না হয়, যদি আস্তে দিলে ডাউন হতে থাকে তাহলে মনে করবেন আপনার গ্যাস কিছুতেই কমবে না। কারণ হচ্ছে আপনার ওই যে কার্বেটারের ভিতর যে 16 পিনটা আছে ওই 16 পিনের কারণে আপনার রেসটা সহজে পড়তেছে না। তো এই 16 পিনটা লুজ করে এটা দিয়ে হালকা বাড়িয়ে দিন। বাড়িয়ে দেওয়ার পর আবার আপনার পিক আপ হালকা করে বাড়ি দিয়ে দেখুন আপনার রেসটা সাথে সাথে পড়ছে কিনা। রেসটা যদি সাথে সাথে পড়ে যায় তাহলে মনে করবেন আপনার গাড়ির গ্যাস একদম কম খাবে। আপনার গাড়ির গ্যাস কিছুতেই খাবে না। আপনার গাড়ি চলবে 100-তে 100, কিন্তু আপনার গাড়ির গ্যাস
খাবে সীমিত। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে কিভাবে গ্যাস মিলাই এটা জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।